খাটের এক কোণে গাল ফুলিয়ে বসে আছে কোহেলি। চোখ দুটোতে স্পষ্ট অভিমান, কারণ একটাই, আবরার তাকে শায়লার কাছে যেতে দিচ্ছে না। বারবার একই কথা বলছে, ওর একা থাকা এখন খুব জরুরি। কোহেলি প্রথমে বুঝিয়েছে, তারপর রাগ করেছে, শেষে সিদ্ধান্ত নিয়েছে আজ আর কথা বলবেই না। এই সিদ্ধান্ত নিয়েই সে গম্ভীর মুখে বসে রইল। অন্যদিকে আবরার সোফায় বসে ল্যাপটপ খুলে কি যেন জরুরি কাজ করছিল। কিবোর্ডে টুংটাং শব্দে ঘরটা ভরেছিল, অথচ কোহেলির মনটা তখনও ছাদেই শায়লার কাছে। কিছুক্ষণ পর আবরার কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করলো। চোখের কোণ দিয়ে একবার কোহেলির দিকে তাকিয়ে উঠে এসে তার পাশেই বসতে গেল। ঠিক তখনই কোহেলি ছিটকে একটু দূরে সরে গেল। এই দৃশ্য দেখে আবরার ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটে উঠল। আর কোনো কথা না বলে হঠাৎ করেই কোহেলির হাত ধরে হ্যাঁচকা টানে নিজের কোলে বসিয়ে নিল সে। এই যে, হালকা হাসি নিয়ে বলল, আমার ছোট্ট হরিণীর কি হয়েছে? কোহেলির গালে আলতো করে চিমটি কাটতে কাটতে যোগ করলো, এভাবে রেগে আছে কেন আমার ওপর? কোহেলি কোনো উত্তর দিল না। গাল তখনও ফুলে আছে, ছোট দুটো শক্ত করে চেপে ধরে সে অন্যদিকে তাকিয়ে রইল। অভিমানটা যেন আরো পাকাপোক্ত। আবরার বুঝে গেল এই রাগ ভাঙাতে একটু আদর, একটু দুষ্টুমি দরকার। সে কোহেলিকে নিজের বুকে একটু শক্ত করে জড়িয়ে ধরলো। এত রাগ করলে কিন্তু হরিণীকে আরো সুন্দর লাগে, নিচু সুরে বলল। তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল আবরার শান্ত গলায়, আবার বলল, আচ্ছা বললাম তো, ওর এখন একা থাকা দরকার। তোর কথা বলো, কালকে সকালে। কোহলি সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, গাল আরো ফুলে উঠল, কটাক্ষ মেশানো সরে বলল, তাই একটু যেতে দেবেন না? তারপর এক নিঃশ্বাসে যোগ করলো, আপনি একজন বাজে লোক। আবরার হেসে ফেলল। সে হাসিতে রাগ নয়, বরং আদরের ছোঁয়া। এভাবে বলো না বউ, মৃদু সুরে বলল। কলিজায় লাগে। চোখ বড় করে তাকালো। তো আমি কি করব? একটু রেগে গিয়েই বলল, আমার যা বলার আমি সোজাসুজি বলি, এতে কার কেমন লাগলো তাতে আমার কি? এই কথাটা শেষ হতে না হতেই আবরার ধীরে ধীরে কোহেলির খুব কাছে ঝুঁকে এলো। কোহেলি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে তার গলার কাছে আলতো কিন্তু দুষ্টুমি একটা কামড় বসিয়ে দিল আবরার। এই কোহেলি ছটফট করে উঠল। দুই হাতে আবরারকে ঠেলে দিতে দিতে রেগে গিয়ে বলল, এই সব অসভ্য লোক, ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি, ইস ছাড়ুন। আবরার কোহেলিকে ছাড়লো না, বরং নিজের মতো করে কামড়ে তারপর ছাড়লো। কোহেলি ছাড় পায় তখনই তার ঘাড়ের কাছে লালচে দাগ পড়ে গেছে। জ্বালাটা স্পষ্ট। আবরার অজান্তেই সেখানে হাত বুলি দিতে দিতে নরম অথচ দীর্ঘ স্বরে সে বলল, আমার সাথে ভালো করে কথা না বললে এমনটাই করব, দেখি তুমি কয়টা কামড় খেতে পারো। কোহেলির চোখ জল চিকচিক করে ওঠে। ছলছল দৃষ্টিতে সে আবরারের দিকে তাকিয়ে কাপা গলায় বলল, আপনি একটা নিষ্ঠুর পুরুষ। আবরার এক মুহূর্তে চুপ করে থাকে, তারপর গভীর দৃষ্টিতে কোহেলির চোখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলে, আমি জানি বউ। একটু থেমে যোগ করে, নতুন কিছু বলো। এই কথায় কোহেলির রাগ যেন আরো বেড়ে যায়। সে ফুঁসতে ফুঁসতে বলে, মনে চাচ্ছে আপনার ওই চুলগুলো টেনে ছিঁড়ে দিই, আমাকে খালি কষ্টই দিন। তারপর হঠাৎই নিজেকে ছাড়িয়ে নিতে চায় সে। ছাড়ুন আমাকে, আমি নামবো। কোহেলির কণ্ঠে তখন শুধু রাগ নয়, ছিল অভিমান, অসহায়তা আর ভালোবাসার চাপ আরতি। আবার কোহেলিকে ছাড়লই, বরং আরো শক্ত করে ধরে বলল, কোথায় যাবে এত রাতে শুনি? কোহেলি বলে, জাহান্নামের চৌরাস্তায় ছাড়ো। আবরার বলে, আচ্ছা আমি না হয় খুন খারাপ কাজ করি, তুমি তো পবিত্র মানুষ, তাহলে তুমি কেন জাহান্নামে যাবে? আবরারের কথায় কোহেলি আরো রেগে যেয়ে বলে, সাওয়া খেতে যাব। আবরার বাঁকা হেসে বলে, বউ তুমি চাইলে কিন্তু এখানে বসে কলা খেতে পারো। রাগে কোহেলির মুখটা লাল হয়ে আছে, দাঁত কিরমির করে সে বলল, আপনার সাথে কথা বলাই বেকার, একদম অসভ্য লোক, আর কথাই বলবো না আপনার সাথে। আবার চোখ টিপে হেসে ফেলল। সে নির্লজ্জ ভঙ্গিতে বলল, আচ্ছা কথা বলতে না, এমনিতেও আমার কথার চেয়ে কাজই বেশি পছন্দ। একটু ঝুঁকে এসে যোগ করলো, চলো তাহলে কাজ শুরু করি। কোহেলি সঙ্গে সঙ্গে চোখ বড় করে বলল, না আমার মুড নেই। আবার গম্ভীর মুখে কিন্তু মুখ চোখে দুষ্টুমি নিয়ে বলল, আমাকে 5 মিনিট দাও, মাই ফাকিং ইজ কম। তোমার মুড ঠিক করে দেওয়ার দায়িত্ব পুরোপুরি আমার। তখন শুধু বলবে, প্লিজ আবরার আমাকে আপনার করে নেন। কোহেলি হাত গুটিয়ে রাগী স্বরে বলল, মিস্টার ক্রিমিনাল হাজবেন্ড, আমি কিন্তু এখনো রেগে আছি। কোহেলির এই কথার ভঙ্গি শুনে আবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। তারপর কোহেলির মতো ভঙ্গি করে বলল, মাই ফাকিং ইজ কপ, আমি কিন্তু তোমাকে আদর করে তোমার রাগ ভাঙিয়ে দিব। আবার ওর কথা মতো কথা বলছে। ওটা দেখে কোহেলি খিলখিল করে হেসে দিল। আবার বলেন, তাহলে কি ম্যাডামের রাগ কমছে? কোহেলি বলে, আপনি কি ওই রকম মানুষ যে আপনার উপরে সারাদিন রাগ করে থাকবো? আবরার বলল, আচ্ছা তাহলে এখন তো আদর করতেই পারি, তাই না? কোহেলি বলল, না, আগে বলতে হবে যে আপনি আমাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমি আপনাকে অনুমতি দিব, নয়তো আপনাকে আজকে খাটের তলায় রেখে দিব। আবরার বাঁকা হেসে কোহেলির
কোমরখানা 2 হাতে দিয়ে আরো শক্ত করে ধরে ফিসফিস করে হাসকি কণ্ঠে বলল, "ব্যাপার না বউ। আমি খাটের নিচেই করতে পারবো। কজ যেখানেই করি নিচে তো তুমিই থাকবে। আর আমি সবসময় উপরেই থাকবো। ঠান্ডা তোমার লাগবে, আমার না।" আবরারের কথা শুনেই কোহেলির শরীরে লোম দাঁড়িয়ে গেল। তবুও নিজেকে যথাসম্ভব সংযত করে দীর্ঘ কণ্ঠে বলে, "খান সাহেব, আমি কিন্তু আপনার সাথে মজা করছি না। আমি সত্যিই বলছি, আপনি আমাকে এখনো ভালোবাসি শব্দটা বলেননি। এতে আমার অনেক মন খারাপ। প্রত্যেকটা মেয়েই চায় তার হাসব্যান্ড তাকে ভালোবাসি শব্দটা বলুন। এই জিনিসটা হৃদয়ের আনন্দের স্রোত বয়ে আনতে আবরার খারাপ লাগলো এই শব্দ ভিতরে থেকে বলতে পারে না। কোয়েলিকে আরো কাছে টেনে বলল, কপাল থেকে হাসকি কণ্ঠে ফিসফিস করে ডাক দিল, বউ। কোয়েলি হালকা কেঁপে উঠল আবরারের এমন ডাকে। তারপর কাঁপা কণ্ঠে বলল, হুম। আবরার দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে বলল, তুমি তো জানো, বলো, তোমার হাজবেন্ড আর 5 মানুষের মতো বেড়ে ওঠেনি। তোমার হাজবেন্ড আর অন্য মানুষের বেড়ে ওঠার মধ্যে তফাৎ আছে আকাশ পাতাল। আমি এই শব্দটা মন থেকে বলতে পারি না, কেমন জানি লাগে, মন থেকে আসে না। তুমি আমাকে আর কিছুটি দিন সময় দাও, আমি চেষ্টা করব বলার। আর যদি তুমি চাও এই কয়দিন আমি তোমার কাছে না আসি, তাহলে আমি আসবো না। কারণ আমি বুঝে গেছি, জোর করে আর যাই হোক কারো মন পাওয়া যায় না। আমি এখন থেকে তোমার মন মতো চলার চেষ্টা করব। বলেই আবার কোয়েলিকে ওর কোল থেকে বেডে বসিয়ে রেখে উঠে দরজার দিকে পা বাড়াই। কোহেলি উঠে দৌড়ে পেছন থেকে আবরারকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, আমি তো ওইভাবে বলিনি। আমি দুঃখ আসলে আপনার সাথে এত কিছু হয়েছে, অথচ আমি বোকার মতো এসব বলছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এরকম কথা বলবো না। তবুও আপনি আমার থেকে দূরে যাবেন না। বলেই কোহেলি কাঁদতে থাকে। আবার আঁখি পল্লব বন্ধ করে নেয়। কোহেলির কথায় ও কষ্ট পেয়েছে, কিন্তু কোহেলির বা কী দোষ? প্রত্যেকটা মেয়েই তো তার হাজব্যান্ডের থেকে এতটুকু এক্সপ্রেশন থাকতেই পারে। মেয়ের চাই শুধু তার হাজব্যান্ড তাকে ভালোবাসুক, আর সেটা মুখে বলুক। আবরার কোহেলির হাত সরিয়ে সামনে ঘুরে তারপর কোহেলির চোখের পানি মুছে দিয়ে বলে, আরে পাগলি, কাঁদছো কেন? কোহেলি বলে, আপনি আমার উপর রাগ করেছেন, তাই না? আবরার বলে, না, আমি কেন তোমার উপর রাগ করব বলো? তুমি রাগ করার জিনিস? তুমি আদর করার জিনিস, যাকে আদর করে আগলে রাখতে হয় নিজের বুকের পাঁজরের ভেতরে। কোয়েলি কাঁপা কণ্ঠে বলল, তাহলে আমাকে আদর করুন। আবরার বলল, না পাখি, এখন না, তুমি ঘুমাও, আমার কাজ আছে। কোয়েলি জিদ ধরে বলল, না, এখনই আমার আদর চাই। তারপর আবরার কিছু বুঝে ওঠার আগে কোয়েলি ওর পায়ের উপরে উঠে দাঁড়িয়ে নিজের পায়ের পাতার ভর দিয়ে আবরারের শক্তপোক্ত অধরে নিজের কোমল পাতলা অধরখানা মিলিয়ে দেয়। আবরার প্রথমে বিস্মিত হয়, পরক্ষণে আবার বাঁকা হেসে কোয়েলির দিকে সাথে তাল মেলায়। প্রথমে কোমলভাবে চুম্বন করতে থাকে, কিন্তু আস্তে আস্তে আবরার উগ্র হয়ে উঠে কোয়েলিকে এক ঝটকায় কোলে তুলে নেয়। কোয়েলির বরাবরের মতোই আবরারের কোমরের কোমরের চারপাশে নিজের 2 হাত দিয়ে আঁকড়ে ধরে। আবরার কোহেলিকে ঠান্ডা দেওয়ালের সাথে ঠেসে দিয়ে এক হাতে ওর চুলে ডুবিয়ে দেয়, অপর হাতে ওর জামার নিচে ঢুকিয়ে দেয়। কোহেলি নিজের সংযত করতে আবরারের ঘাড়ে খামচে দেয়। তাতে নখ গেঁথে যায়, রক্ত বের হয়। সেই দিকে আবরারের খেয়াল নেই। সে পাগলের মতো চুমু খাচ্ছে, যেন ছেড়ে দিলেই কোথাও চলে যাবে। আজকে আবরারের ঠোঁট পাগলের মতো চুমু খাওয়া আর হাতের অস্বাভাবিক স্পর্শে কোয়েলির মনে আনন্দ আর চঞ্চলতা মিশ্রিত এক অনুভূতির শিহরণ বয়ে যাচ্ছে। শুধু অনুভব করছে আবরারের উষ্ণ নিঃশ্বাস আর উষ্ণ ঠোঁটের আলিঙ্গন। এভাবে প্রায় আধা ঘন্টা চলে। কোহেলির ঠোঁট আর ঠোঁট নেই, পুরো ঠোঁট ফলে কলা গাছ হয়ে গেছে। কোহেলি এবার আবরারের থেকে নিজেকে সরাতে চায়, কিন্তু আবরার ছাড়ে না। এভাবে আরও কিছুক্ষণ চলার পর যখন আবরার অনুভব করলো কোহেলি নিঃশ্বাস নিতে পারছে না, তখন ছেড়ে দিল। ছাড়া পেয়ে কোহেলি নিচের দিকে তাকিয়ে শব্দ করে নিঃশ্বাস নিতে থাকে, যেন আবার নতুন জীবনে ফিরে পেল। আবরার দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কোহেলিকে দেখতে থাকে। ওর হাত এখনো কোহেলির জামার ভেতর আঁকাবাঁকাভাবে চলছে। কোহেলি কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আপনি কি মানুষ এভাবে কেউ চুমু খায়? পুরো ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছেন। আর আপনার হাত সরান, আমার ব্যথা লাগছে, ইস। বলেই আবরার হাত ছেলে সরাতে চায়, কিন্তু এ 1 ইঞ্চিও সরাতে পারে না, বরং আবরার আরো গাঢ়ভাবে স্পর্শ করতে থাকে। কোহেলি বলে, প্লিজ সরান, ব্যথা লাগছে তো। আবরার কোহেলির কানের কাছে মুখ নিয়ে হাসকি কণ্ঠে বলে, জামাইয়ের আদর করলে পৃথিবীর সবাই কষ্ট পায়, তবু এই কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়, বুঝলে, মাই ফাকিং হোয়াইট রোজ। কোহেলি
বলেই কোহেলিকে কিছু বলার সুযোগ না দিয়ে পুনরায় ওর অধর মিলিয়ে দেয়। তারপর চুমন করতে করতে কোহেলিকে খাটে নিয়ে যায়, যে কোহেলিকে শুয়ে দিয়ে নিজেও কোহেলির উপর শুয়ে ফিসফিস করে বলে, তোমার ছায়া পেলেও খুঁজি, তোমার অভাব তৃষ্ণা যেন বাড়ে, কেবল হয় না কখনো নিবারণ। অতঃপর দুইজন মিলে ডুব দেয় ভালোবাসার সাগরে। চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।